মানিক জোর কোথায় দেখছি না তো। কি বলো তো? ও সোহিনী আর দেবযানী, সত্যি তুমি পারো। হ্যাঁ, যখনই দেখো তখনই একসঙ্গে দুজনে সারাক্ষণ এদিক ওদিক ঘুরঘুর করছে আর সবসময় ফুসুর 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 সারাক্ষণ কোনো না কোনো মতলব ভাবছে জানো। ওদের মতলবগুলো যে খুব একটা সুবিধা নয় সেটা আমিও বুঝতে পারি। ভালো তো নয়। সকাল থেকে রান্নাঘরে দাঁড়িয়ে ওরা কি করছিল? হ্যাঁ, ওরা তো আমাকে বললো তুমি নাকি রান্না শিখতে বলেছো, তাই এখানে দাঁড়িয়েছিল। আগে না, আমাদের কথা শুনে সেটা আন্টিকে রিপোর্ট করতে এসছে। করুক না, কোনো অসুবিধা নেই। আমরা তো আর কোনো খারাপ আলোচনা করছিলাম না। এবারের মেজমার দাপট একদিন আমি ঠিক ভাঙব। বেশ তো, ভেঙো না হয়। তার আগে খেতে বসবে, চলো আমি আসছি, তুমি যাও। আমি আর পলাশ যখন গ্রামে বিয়ে বাড়িতে যেতাম, কোনো বিয়ে বাড়িতে আমি আরো বাজি ধরে খেতাম, মানে কে কত বেশি খেতে পারে তাই নিয়ে আপনার কি পাটনা সুকুমার। হ্যাঁ তাই নাকি? কি বলবে পলাশ এবার? তা আজকে বাজি ধরে খাচ্ছ তো? আচ্ছা সুকুমার দা, তোমাদের বাজিতে যে জিততো সে কি পেতো? এত বড় একটা ঘোড়ার ডিম। আসলে কি পেতো সেটা বড় কথা নয়, কে জিততো সেটাই আসল। তবে তোমাকে একটা কথা বলে দিই বকুল, তোমার আর পলাশের বিয়েতে আমি কিন্তু খাবার সব রেকর্ড ভেঙে দেবো। তা সুকুমার, ওদের বিয়ের মেনুটাও ঠিক করে ফেলেছো নিশ্চয়ই? না না, আপনি ভাববেন না, আমি ওটা আজকের মধ্যেই ঠিক করে ফেলবো। আর বিয়ের ব্যাপারটা নিয়ে আমি একদম দেরি করতে চাই না। হ্যাঁ প্রশান্ত বাবু, যা করার তাড়াতাড়ি করে ফেলুন। আমাদের যা কপাল, বেশি দেরি হলে ভালো মন্দ আবার কি হয়ে যায়। বাহ, খুব সুন্দর রান্না হয়েছে। এত সুন্দর খাবার ফেলে আমি হোটেল থেকে খাবার খাবো আন্টি? যাক, একটা ঝামেলা মিটলো, শান্তি। কি বলো পায়েল? তাহলে আমাদের অদিতির হাতে মধু আছে? মধু হাতে নেই, মনে আছে। সেটাই তো ডিফ্লেক্ট করেছে খাবারে, তাই না? দাঁড়াও, কি তুমি কোথায় যাচ্ছ? আমি যখন নিজের হাতে রান্না করেছি তখন নিজের হাতে তোমাকে খাইয়ে না দিলে আমার শান্তি নেই। খাও পায়েল, ভালো করে খাও। এই জীবনে আর তুমি খাবার সুযোগ পাবে না। মা, কাবেরীর সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা তোমরা ভুলে যাও। কাবেরীর বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে আছে। তো প্রতিমা সব জেনে শুনে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করলো কেন? হ্যাঁ, আমরা তো বিয়ের জন্য কোনো রকম জোর করিনি। ও কেন এরকম করলো তাহলে? মা, কাবেরীর বাবা মার কোনো দোষ নেই। কাবেরীর এই সম্পর্কের কথাটা ওরা জানতেন না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। প্রতিমাকে এর জবাব দিতে হবে আমার কাছে, জবাব দিতে হবে আমার কাছে। না মনিকা, আমাদের জবাব আমরা পেয়ে গেছি। আমার দেখে ভালো লাগছে যে এখনো পৃথিবীতে অনেকের মতো কিছু মানুষ আছে যাদের জন্য ভালোবাসা শব্দটা বহুদিন বেঁচে থাকবে। বহুদিন। অনেক তুই সারা জীবন নিজের বিশ্বাস নিয়ে এগিয়ে চল বাবা, দেখবি তুই সুখী হবি, আমি বলছি। ভাগ্যিস অদিতি পায়েলের জন্য স্পেশাল একটা ডিশ বানিয়েছে। বাড়ির রান্নার বাইরে তো অদিতি আমাদের কখনো কিছু করে খাওয়ায়নি। তোমরা কি ভালোবাসো সেটা কখনো বলেছো? একদিন বলেই দেখো না। আমার কি কখনো কোনো স্পেশাল আইটেম খেতে ইচ্ছে করতে পারে না? আরে তুই তো সারা জীবনই পায়েলের স্পেশাল ডিশ খেতে পারবি। পায়েল, তুমি কোনটা ভালো রান্না করতে পারো, কন্টিনেন্টাল না ইন্ডিয়ান? দুটোই।